আজ আমি চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। কুমড়ো দিয়ে আমরা নানা রকম পদ রান্না করে থাকি। কিন্তু আজ আমি খুব সাধারণ সিম্পল একটা ভাজা করে দেখাবো। যেটা পাতলা ডালের সাথে আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আমি রেশমা, রেশমি খার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি কচি ফ্রেশ একটা কুমড়ো নিয়েছি। কুমড়োর বোটার অংশটা ছাড়িয়ে নিয়ে আমি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। গরমের দিনে এমনিতে আমাদের খুব বেশি তেল মশলা খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা খেতে ইচ্ছা করে। তাই আমি খুব কম তেল দিয়ে আর মশলা দিয়ে আমি এই ভাজাটা করেছি। একবার হলেও ট্রাই করে দেখবেন। পুরো কুমড়োটার দেখুন আমি খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কুমড়োটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এটাকে কেটে টুকরো করার পর আমি আর ধোবো না। তাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা চপার বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটাকে আমি 2 ফালি করে কেটে নিলাম। দেখুন কুমড়োটা আমার কতটা কচি। 2 ফালি করে কেটে নিয়ে আমি এটাকে পাতলা পাতলা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমে। পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে তারপরে দেখুন আমি এই স্লাইসগুলোকে নিয়ে আমি একটু চওড়া চওড়া করে আমি টুকরো করে নিচ্ছি। আমি একেবারে ঝিরিঝিরি করে কাটবো না, একটু চওড়া চওড়া করে মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। গোটা কুমড়োটা দেখুন আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি রান্নায় চলে যাব। একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ মতন সরষের তেল। আমি এখানে কম তেলে রান্না করছি, আপনারা ইচ্ছা করলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আধা চামচ জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতন আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে আমি একেবারে লাল করব না, একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। সমস্ত কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কুমড়োটাকে একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জিরে গুঁড়ো। আর আমি কোনো মশলা দেব না, এই সামান্য মশলাটা দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি খুব ভালো করে আমি নুন, হলুদ আর জিরে গুঁড়োটাকে আমি কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই দেখুন কুমড়োর নিজের জলে কিন্তু নিজে সেদ্ধ হয়ে গেছে। 80% মতন কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর ঢাকা দেব না। এবার আমি এইভাবে নেড়ে-চেড়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কুমড়োটাকে নেড়ে-চেড়ে আমি আস্তে, আস্তে করে একটু লাল, লাল করে ভেজে নেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে, ছড়িয়ে। প্রায় 5-6 মিনিট দেখুন নাড়াচাড়া করার পর কুমড়োটা আমার এতটা কমে এসছে আর বেশ কিছুটা আমার ভাজা, ভাজা হয়ে গেছে। এটাকে আরও 5-6 মিনিট আমি নাড়াচাড়া করে একটু ভাজা, ভাজা করে নেব। মোট 10 থেকে 12 মিনিট এইভাবে নেড়ে-চেড়ে দেখুন কুমড়োটার কালারটাই চেঞ্জ হয়ে এসছে, হালকা, হালকা লাল হয়ে গেছে আর আমার ভাজাটাও কিন্তু হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরা, গোটা গোলমরিচ রোস্ট করে এটাকে আমি ভেজে নিয়েছি। গুঁড়ো মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কুমড়ো ভাজা। এটা বানানো দেখুন কতটা সহজ আর কত কম সময় আর কত কম উপকরণে কিন্তু ভাজাটা তৈরি করা যায়। আর এটা পাতলা ডালের সাথে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাই একবার হলেও কিন্তু এই ভাজাটা ট্রাই করে দেখবেন। আর এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন।